সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। শুভ সকাল বন্ধুরা। আর আজকে হচ্ছে সপ্তমী সকালবেলাটা অনেক সুন্দর ছিল। আর এখন কিন্তু প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা শীত পড়ে, বলতে পারো ঠান্ডা পড়ে গিয়েছে। তো এটা ছিল রাত্রিবেলাকার একটুখানি সিন। আর রাত্রিবেলা হচ্ছে নন্দিনী এসেছে মেহেন্দি পড়তে। আমার আবার মেহেন্দি পড়াতে অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের। আমি আগে যখন বাড়িতে ছিলাম মেয়েবেলায়, তখন হচ্ছে সব বাচ্চাদেরকে যে কোনো অনুষ্ঠান, ঈদ যেমন বা বিয়েতে সবাইকে মেহেন্দি পরিয়ে দিতাম, সাজুগুজু করিয়ে দিতাম। আমার বেশ ভালো লাগতো। বিশেষ করে আমার একটা বোন ছিল, আমি একদম ধরে বেঁধে ওর চুল কেটে দিতাম। আমার খুব পছন্দ ছিল এগুলো। অনেক বছর হয়ে গেল মেহেন্দি পরানো হয় না কাউকে। তবে শ্বশুরবাড়িতে আসার পর আমার যখন বিয়ে এখান থেকে দিয়েছিল, তখন হচ্ছে আমাকে একটা মেহেন্দি নিয়ে এসে দিয়েছিল, আমি একাই আমার হাতে পরে নিয়েছি। তখন থেকে এখনও পর্যন্ত অনেক বছর হয়ে গেল মেহেন্দি কাউকে পরানোও হয় না, আর নিজের হাতে নিজে নিজে পরাও হয় না। এমনিতে একদিন পরেছিলাম বিয়েতে, আমার ভাসুরের বিয়েতে, তখন আমার একটা ননদ আমাকে পরিয়ে দিয়েছিল। কে মেহেন্দি পরিয়ে দিলাম। কেমন হয়েছে নন্দিনী? ভালো হয়েছে? আর তুই খেয়ে যে কেমন হচ্ছে না? খুব সুন্দর। মেহেন্দি কিন্তু কালকে রাত্রিবেলা পরিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সারলাম, বাসন মাজা ঘষা সব কিছু সেরে এদিকে ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো সব কাজকর্ম সেরে আমি একদম স্নান করে চলে আসলাম ঘরে। স্নান করে এসে একটু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আর সিঁদুর পরা হয়নি এখনও, তো সিঁদুরটা পরে নেব। ওদিকে জুয়ের পাপা একটুখানি গরম জল বসিয়ে দিয়েছে। আর স্নান করে এসে যতক্ষণ পর্যন্ত মুখে একটু ক্রিম লাগানো না যায় বা হাতে পায়ে একটু তেল না দেওয়া যায়, তো ততক্ষণ পর্যন্ত একদমই ভালো লাগে না, মুখটা কেমন যেন চিটচিট করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন মোটামুটি দুপুরবেলা 1টা বাজে। তো ভাত হয়ে গিয়েছে, আর ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, আর আলু কেটে নিয়েছি। এই যে আলু ভাজা করবো, ডাল আর আলু ভাজা। ও আসলে বাড়িতে নেই, ফালাকাটা গিয়েছে ও। তো যাই হোক, এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ডালটা আর আলু ভাজাটা করে দিশনাকে খাওয়াবো। এদিকে আমি একটুখানি খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে তারপর আজকে ঘরটা একটু লেপবো। সিমেন্ট নিয়ে এসে দিয়ে গিয়েছে, সকাল থেকে লেপবো ভাবতেছিলাম, কিন্তু লেপার হয়ে উঠতেছিল। হ্যাঁ, তারা
এগুলো হচ্ছে কেনা আলু। পূজা শুরু হওয়ার আগে পর্যন্ত তো জুয়ের শরীরটা ঠিকই ছিল, আর আমি ছিলাম অসুস্থ। তো এখন আমার পাটা ঠিক হয়ে গিয়েছে, এখন আবার জুয়ের শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগতেছে। ওর আসলে সর্দি লাগতেছে এই একটু আগে থেকেই। হঠাৎ করে ঠান্ডাটা পড়ে যাচ্ছে না এখন সন্ধ্যার দিকে, আর সকালবেলা করে একটু একটু ঠান্ডা লাগে। তো এই ঠান্ডাটার জন্যই সর্দিটা লেগেছে। তো সর্দি লাগলে বাচ্চারা না খুব ঝামেলা করে, তো একটু কান্নাকাটি করতেছিল, তারপর ওকে খাওয়াই ঠাওয়াই আমি ঘুম পাড়িয়ে দিলাম। ও আসলে পরে ওর জন্য ওষুধ নিয়ে আসবে। আর এখন একটু সিমেন্টটা গুলিয়ে নিচ্ছি ঘরটা আর বারান্দাটা লেপে নেওয়ার জন্য। আর এই যে বারান্দায় যে টেবিল কভারটা ছিল, ওই টেবিল কভারটা হচ্ছে আমি একটু ছিঁড়ে গিয়েছিল, তো ছিঁড়ে এই যে নিচে দিয়ে দিয়েছি। পূজার কিছুদিন আগে যদি পাটা আমার ঠিক থাকতো তাহলে তার ল্যাপা খোঁচাটা আগেই হয়ে যেত। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা পুরো উঠোনটা একদম লেপে নিয়েছে। আর পুরো উঠোনটা লেপা থাকলে অনেক সুন্দর লাগে, গোবর দিয়েই লেপে নিয়েছে। তো আজকে বাড়িটা বেশ ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আর কাঁচা মাটির বাড়িঘরে এই যে পুজোর সময় একদম উঠোন থেকে শুরু করে ঘর দোর সব কিছু লেপা খোঁচা থাকে, তো অনেক ভালো লাগে দেখতে। এই তো আজকে লেপলাম, 2 দিন ভালো থাকবে, তারপরে ঠিক আবার আগের মতো হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন যাচ্ছি জামা কাপড় তুলতে। কয়েকটা বাসনপত্র ছিল, ওগুলো মাজা ঘষা করে জল ঠল নিয়ে গিয়ে রেখে দিলাম, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে বেলাই চলে গেল। আজকে হচ্ছে সপ্তমী, মনে হয় না আমি যাব বেড়াতে। আসলে হালকা করে সর্দি লেগে গেল। বিকেলবেলা পর্যন্ত তো হালকাই ছিল সর্দিটা জুয়ের, তারপর রাত্রিবেলা বাবারে বাবা, মানে এত পরিমাণে সর্দি লেগে গিয়েছে যে সারা রাত কান্না করেই ছিল। বাচ্চা মানুষ তো, নাকটা মনে হয় ওর বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে একটু অসুবিধা হয়, তখন কান্নাকাটি শুরু করে দেয়। আর বাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে বেড়ানো ঘোরানো এগুলো তো একদমই না। তাই আর আজকে আমি বেড়াতে যাইনি। কালকে যদি সর্দি টর্দি কমে যায় তাহলে কালকে যাব হয়তো। আর যেহেতু আজকে রোদটা ভালো ছিল, আর পিছনের দিকে তো খুব সুন্দর রোদ, আর কিছুদিন পরে বিশেষ করে ধান ক্ষেতগুলো কাটলে এদিকে এসে বসে রোদ তাপানো যায়। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো মোটামুটি সবগুলোই একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এই যে 2 হাত ভর্তি, জানি না কেন বা আজকে সেই দুপুরবেলা থেকে একদমই ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে একটা, শরীরটা ভালো না। শরীর এমনিতেই ঠিকই আছে, কিন্তু তবু কেমন যেন একটা লাগতেছে, মনটা নাকি শরীরটা বুঝতেই পারতেছি না। তো চলো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। মাঝে মধ্যে এরকম হয়, মানে পুরো দিনটাই যেন বোরিং বোরিং লাগে। তো
তবে পূজা পার্বণে চারিদিকে এই বক্সের আওয়াজ, ঢাকের আওয়াজ শুনতে বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ উপরের যে এই লতাপাতা গাছটা, দেখো লতাগুলো কত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, উপরের নিচের টপটা একদম পার করে তারও নিচে চলে এসেছে। আর যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা পড়তেছে এখন, তাই জুইয়ের পাপার জুইয়ের একটু ফুল হাতা ড্রেসগুলো একটু বের করে নিলাম। আর জুইকে এখন এই যে একটা ফুল হাতা ড্রেস পরিয়ে দিলাম। তো আমারগুলো এখনও বের করা হয়নি। আর জুইয়ের 2-1টা সোয়েটারও আজকে ধুয়ে দিলাম। পূজাটা বের হলে পরে আমার কয়েকটা সোয়েটার আছে, সেগুলো বের করে ধুয়ে দিতে হবে। আর এই যে সুকেসের জামা কাপড়গুলো সবগুলো একদম ভর্তি হয়ে আছে, কোনটা থেকে কোনটা কোথায় ঢুকে গিয়েছে খুঁজেই পাওয়া যায় না। তো আজকে সবগুলো একদম বের করে একটু গোছানোর চেষ্টা করতেছি, সব এলোমেলো হয়ে আছে। শাড়ির ভিতরে কোন কোন ড্রেস ঢুকে ঢুকে আছে এগুলো খুঁজেই পাই না পরে পরার সময়। আর সুকেস বা আলমারির জামা কাপড়গুলো গোছানো থাকলে পরে যখন যেটা প্রয়োজন হয় চট করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা আজকে ছিল সপ্তমী, আর আজকে আমরা যাইনি, সোনা মামার আমি জুয়ের পাপা গিয়েছিল বাজারে। আর গিয়ে এই যে আমাদের জন্য নিয়ে এসেছে খাবার, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এখন আমরা খাবো। অবশ্য আমাদেরকে বললো যে যাইতে, আমি বললাম যে আজকে যাব না, কালকে যাবো একদম। এগুলো আবার কি ডাল নাকি? আগের বছর সপ্তমীর দিন যখন আমরা ঘুরতে গিয়ে মোগলাই খেতে বসেছিলাম, আমি ওকে বলেছিলাম 50 টাকার মোগলাই না খেয়ে অন্য কিছু আমরা খেতে পারতাম। সেই কথাটাই ও আজকে আমাকে বলতেছিল, বলে কি আজকে তোমার জন্য আমি মোগলাই নিয়ে আসলাম বাড়িতে, আগের বছর তুমি এরকম করে বলেছিলে। মোগলাইটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।